বেগম খালেদা জিয়া তার যে চিরচেনা আঙ্গিনা, তিনি যেখানে বছরের পর বছর বসবাস করেছেন, সেই চিরচেনা আঙ্গিনায় তিনি আজকে আসলেন। কিন্তু তার এই আশাটা একটি অন্যরকম আশা, কারণ তার আজকে দেহ আছে কিন্তু তার দেহ সে প্রাণ নেই। এই যে তার এই নীরব নিস্তব্ধ তার এই আগমন, এই আগমনটি আসলে একটি শোকাবহ পরিবেশ তৈরি করেছে এই গুলশানের ফিরোজার বাসভবন এবং তার আশপাশে। বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে এই বাসভবনের সামনে যতবারই দেখেছেন ততবারই কিন্তু দেখেছিলেন প্রাণোচ্ছল, প্রাণচঞ্চল। কিন্তু আজকে তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি তার যে মরদেহ এই পৃথিবীতে থাকলেও তার যে আত্মা, সে আত্মা কিন্তু চলে গেছে মহান প্রভুর দরবারে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে যখন এখানে নিয়ে আসা হয়, তখন কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার দীর্ঘদিনের রাজনৈতিক যারা সহযোদ্ধা, রাজনৈতিক কর্মী এবং এই ফিরোজা বাসভবনে যারা দীর্ঘদিন নিরাপত্তায় ছিলেন, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এই কান্নায় ভেঙে পড়াটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে এখানে তারা তাদের যে সময় কাটিয়েছেন, তাকে নিরাপত্তা দিয়েছেন, তার দৈনন্দিন কাজকর্মে পাশে ছিলেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ফিরোজা থেকে 2014 সালে যখন তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন মার্চ ফর ডেমোক্রেসি, এখান থেকে তিনি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য রওনা করেছিলেন। তখন কিন্তু এই ফিরোজার সামনে বালুর ট্রাক দিয়ে তখনকার আওয়ামী লীগ সরকার এই রাস্তা বন্ধ করে রেখেছিল। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এই ফিরোজার যে বাসভবনের যে ব্যালকনি বা যে সামনের যে রাস্তা প্রাঙ্গণ, সেখানে আমরা ঢুকেছিলাম। সেখানে বেগম জিয়ার সঙ্গে সেদিন আমাদের কথা হয়েছিল, তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি সেদিন কথা বলেছিলেন। এবং সেদিন কিন্তু তিনি স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে অবস্থান নিয়েছে সেটি অন্যায্য এবং সেটি অনৈতিক। এবং তিনি সেদিন কিন্তু বিক্ষুব্ধ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সংবিধান মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটিকে সমুন্নত রাখে, কিন্তু এই বালু ট্রাক দিয়ে তাকে আটকে দেওয়া এটি অসাংবিধানিক। এবং সেদিন বেগম জিয়ার বক্তব্য দেশ বিদেশে কিন্তু ঝড় তুলেছিল, কারণ তিনি ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষেই কিন্তু সেদিন মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই ফিরোজার বাসভবনে বেগম জিয়ার অসংখ্য স্মৃতি, সেই স্মৃতিগুলো আজ কেবলই স্মৃতি।